জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। চাকরি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জব সলিউশন সম্পর্কে সম্যক ধারণা নেওয়া, অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করা। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা হলো গত মাসে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নোত্তর অংশসমূহ। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গত 2/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্নোত্তর অংশসমূহ। তাহলে দেখি আমরা। 1 নম্বর, বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর ইরাক। বেবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। 2 নম্বর, কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না। এর সঠিক উত্তর হবে মোজাম্বিক। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, সেটি হলো মোজাম্বিক। 3 নম্বর, বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? এর সঠিক উত্তর হবে মারমা। 4 নম্বর, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 5 নম্বর, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ এর বাড়ি কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর রংপুর। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ এর বাড়ি হল রংপুর জেলায়। 6 নম্বর, বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত হল হলস্টাইন ফ্রিজিয়ান। 7 নম্বর দেখুন, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। 8 নম্বর, ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হল রংপুর অঞ্চলের গান। 9 নম্বর দেখুন, বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত। বগুড়ার মহাস্থানগড়ে বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার অবস্থিত। 10 নম্বর দেখুন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হল বৃহস্পতি। 11 নম্বর, নিচের কোনটি পাললিক শিলা? নিচের কোনটি পাললিক শিলা? এর সঠিক উত্তর হবে কয়লা। 12 নম্বর, কোনটি উচ্চ ফলনশীল ঘাস? কোনটি উচ্চ ফলনশীল ঘাস? এর সঠিক উত্তর হবে নেপিয়ার। 13 নম্বর দেখুন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এরপর দেখুন, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক। শেষ প্রশ্ন দেখুন, বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হল নাফ নদী। এবার দেখুন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে গত 3/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। 1 নম্বর দেখুন, লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এর সঠিক উত্তর এখানে হবে বায়ু একটি মিশ্র পদার্থ। এবার দেখুন, অগ্নিস্বর কোন ফসলের জাত? অগ্নিস্বর হলো কলার একটি উচ্চ ফলনশীল জাতের নাম। 4 নম্বর দেখুন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দে। 5 নম্বর দেখুন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ কোনটি? জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ হল প্রশাসক। পরের প্রশ্ন, আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। এবার দেখুন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। এরপর দেখুন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল 78.1%। 78.1%। এবার দেখুন, 9 নম্বর, পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং পৃথিবীর গভীরতম স্থানের নাম হল মারিয়ানা ট্রাঞ্চ। 10 নম্বর দেখুন, কোনটি অ্যান্টিবায়োটিক? সেখানে যে অপশনগুলো ছিল সেখানে উত্তর হবে পেনিসিলিন। 11 নম্বর দেখুন, কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? চুম্বকে পরিণত করা সম্ভব হলো ইস্পাতকে। 12 নম্বর দেখুন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস হলো সূর্যরশ্মি। এরপর দেখুন, ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
14 নম্বর, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি? যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য হল ক্যালিফোর্নিয়া। 15 নম্বর, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। শেষ প্রশ্ন দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে কবি নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এবার আমরা দেখব যুব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক পদে গত 10/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের অংশটুকু। 1 নম্বর দেখুন, আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ? আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। 12ই আগস্ট হলো আন্তর্জাতিক যুব দিবস। 2 নম্বর দেখুন, বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? বাংলাবান্ধা স্থলবন্দর পঞ্চগড়ে অবস্থিত। 3 নম্বর, বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত। 4 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল 10:6 অথবা 5:3। 5 নম্বর দেখুন, 36 জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয়? 36 জুলাই বলতে বোঝানো হয় 5 আগস্টকে। 5 আগস্টকে বোঝানো হয় 36 জুলাই। 6 নম্বর দেখুন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি? বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হল তৈরি পোশাক। 7 নম্বর, সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হল নারিকেল জিঞ্জিরা। 8 নম্বর, এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর সংক্ষিপ্ত রূপ হল এসডিজি। এবার দেখুন 9 নম্বর, এলডিসি এর পূর্ণরূপ কি? এলডিসি এর পূর্ণরূপ হল লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ হল এলডিসি এর পূর্ণরূপ। 10 নম্বর, করোনা-19 ভাইরাস কোন শহরে প্রথম শনাক্ত হয়? করোনা-19 ভাইরাস প্রথম চীনের উহান শহরে শনাক্ত হয়। 11 নম্বর, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 2024 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে। 12 নম্বর, জার্মানির নতুন মুদ্রার নাম কি? জার্মানির নতুন মুদ্রার নাম হল ইউরো। 13 নম্বর, 7 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? 7 গম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। 14 নম্বর, ডক্টর মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ডক্টর মুহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। 15 নম্বর, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, আমরা সবাই জানি। 16 নম্বর, বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট হল সুন্দরবন। 17 নম্বর, লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? লালবাগ কেল্লা নির্মাণ করেন শায়েস্তা খান। 18 নম্বর, বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হল পুন্দ্র। 19 নম্বর, ভাসানচর কোন জেলায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত। 20 নম্বর, বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কোনটি? সঠিক উত্তর 18 বছর। এবার আমরা দেখব সমন্বিত 8 ব্যাংকের সিনিয়র অফিসার পদে গত 16/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। 1 নম্বর দেখুন, হুইচ ব্যাংক অফার্স লোনস টু রুরাল ওমেন উইথাউট কোলেটারাল? হুইচ ব্যাংক অফার্স লোনস টু রুরাল ওমেন উইথাউট কোলেটারাল? এর সঠিক উত্তর হবে গ্রামীণ ব্যাংক। 2 নম্বর দেখুন, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট কমনলি ইউজড ফর এআই ডেভেলপমেন্ট? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট কমনলি ইউজড ফর এআই ডেভেলপমেন্ট? এর সঠিক উত্তর হবে পাইথন। 3 নম্বর, হোয়ার ইজ সীমান্ত গৌরব লোকেটেড? এর সঠিক উত্তর হবে বিজিবি হেডকোয়ার্টার। 4 নম্বর, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু গ্রান্ট ওমেন দ্য রাইট টু ভোট? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু গ্রান্ট ওমেন দ্য রাইট টু ভোট? এর সঠিক উত্তর হবে নিউজিল্যান্ডে, অর্থাৎ নিউজিল্যান্ডে মহিলারা প্রথম ভোটাধিকার পান। 5 নম্বর দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ? এর সঠিক উত্তর হবে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক হলো একটি বিশেষায়িত ব্যাংক। 6 নম্বর, হুইচ কন্টিনেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ? হুইচ কন্টিনেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ? এর সঠিক উত্তর হবে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা মহাদেশে সবচাইতে বেশি দেশ রয়েছে। 7 নম্বর দেখুন, দ্য মেইন থিম অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার 1432 সেলিব্রেশন এর অর্থ হবে
1432 বাংলা নতুন বছরের মেইন স্লোগান হলো ফেসিবাদের অবসান, নববর্ষের আহ্বান। ফেসিবাদের অবসান, নববর্ষের আহ্বান। 8 নম্বর দেখুন, দ্য স্বদেশী মুভমেন্ট ইন বাংলাদেশ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। দ্য স্বদেশী মুভমেন্ট ইন বাংলাদেশ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ পার্টিশন অফ বেঙ্গল 1905, অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গের কারণে কিন্তু স্বদেশী আন্দোলন হয়। 9 নম্বর দেখুন, হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য মুঘল অ্যাপয়েন্টমেন্ট গভর্নর অফ বেঙ্গল। হোয়াট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য মুঘল অ্যাপয়েন্টেড গভর্নর অফ বেঙ্গল। এর সঠিক উত্তর হবে সুবেদার। 10 নম্বর দেখুন, দ্য নেম অফ দ্য অর্গানাইজার অফ দ্য মার্চ ফর গাজা হুইচ ওয়াজ হেল্ড ইন ঢাকা অন 12 এপ্রিল 2025। এর সঠিক উত্তর হবে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। 11 নম্বর দেখুন, অরেঞ্জ ক্যাপ ইজ রিলেটেড টু। অরেঞ্জ ক্যাপ ইজ রিলেটেড টু ক্রিকেট। ক্রিকেটের সাথে অরেঞ্জ ক্যাপ সম্পর্কিত। 12 নম্বর দেখুন, হুইচ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওয়াজ মার্জড উইথ বাংলাদেশ শিল্প ব্যাংক টু ফর্ম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। হুইচ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ওয়াজ মার্জড উইথ বাংলাদেশ শিল্প ব্যাংক টু ফর্ম বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। এর সঠিক উত্তর হবে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, অর্থাৎ বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এই দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করে। 13 নম্বর দেখুন, উইথ হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দ্য জিআই প্রোডাক্ট শতরঞ্জি অ্যাসোসিয়েটেড। উইথ হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দ্য জিআই প্রোডাক্ট শতরঞ্জি অ্যাসোসিয়েটেড। এর সঠিক উত্তর হবে রংপুর, রংপুরের শতরঞ্জি। 14 নম্বর, হোয়াট ইজ এ পিকো সেকেন্ড। হোয়াট ইজ এ পিকো সেকেন্ড। এর সঠিক উত্তর হবে 1 ট্রিলিয়ন অফ এ সেকেন্ড। এক সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ হলো 1 পিকো সেকেন্ড। 15 নম্বর, হুইচ কান্ট্রি ইজ দ্য অরিজিন অফ এ রিসেন্টলি ইলেক্টেড পোপ। হুইচ কান্ট্রি ইজ দ্য অরিজিন অফ দ্য রিসেন্টলি ইলেক্টেড পোপ। এর সঠিক উত্তর হবে ইউএসএ। পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পর বর্তমানে ইউএসএ থেকে পোপ নির্বাচিত হয়েছে। 16 নম্বর দেখুন, উইথ হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ ইলন মাস্ক অ্যাসোসিয়েটেড। উইথ হুইচ ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইজ ইলন মাস্ক অ্যাসোসিয়েটেড। এর সঠিক উত্তর হবে গভর্নমেন্ট ইফিসিয়েন্সি। 17 নম্বর, দ্য রিসেন্ট অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তান। দ্য রিসেন্ট অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়া এগেনস্ট পাকিস্তান ইজ অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর। 18 নম্বর দেখুন, দ্য মিলিটারি অপারেশন কন্ডাক্টেড বাই ইসরায়েল ইন গাজা সিন্স 8 অক্টোবর 2023। দ্য মিলিটারি অপারেশন conducted by Israel in Gaza since 8 October 2023 is Operation Iron Swords. Operation Iron Swords. 19 নম্বর, the religion that flourished most under the Pala dynasty. The religion that flourished most under the Pala dynasty is Buddhism. 20 নম্বর, what was the capital of the Byzantine Empire? What was the capital of the Byzantine Empire? এর সঠিক উত্তর হবে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল। এবার দেখব আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত উপসহকারী প্রকৌশলী পদের জন্য 17/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের উত্তরসমূহ। 1 নম্বর দেখুন, কোনটি নবায়নযোগ্য সম্পদ? নবায়নযোগ্য সম্পদ হলো বায়ু। এখানে আপনারা আরো খেয়াল করুন, সৌরশক্তি, বায়ু শক্তি, সমুদ্র স্রোত, পারমাণবিক শক্তি ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তি। এই নবায়নযোগ্য শক্তিগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। নবায়নযোগ্য শক্তির অপর নাম হলো ক্লিন এনার্জি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে প্রশ্নগুলো এমসিকিউ আকারে দেওয়া ছিল, কিন্তু আমি এখানে আপনাদের জন্য শুধুমাত্র সঠিক উত্তরটি দিয়েছি। 2 নম্বর দেখুন, কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? সিস্টেম সফটওয়্যার নয় এমন উত্তর হলো মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স হলো একটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হলো উইন্ডোজ, লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড, এগুলো হলো সিস্টেম সফটওয়্যার। 3 নম্বর দেখুন, ইন্টারনেটের সাথে কেনাবেচাকে কি বলা হয়? ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয় ই কমার্স। 4 নম্বর, পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি ফারেনহাইট। -273 ডিগ্রি ফারেনহাইটকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। 5 নম্বর দেখুন, কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে হলো টাচ স্ক্রিন। এবার আমরা দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যক্তিগত কর্মকর্তা পদে গত 18/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। 1 নম্বর, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নাম হলো সৈয়দ রেফাত আহমেদ। 2 নম্বর, উত্তরা ঘনভবন কোথায় অবস্থিত? উত্তরা ঘনভবন নাটোরে অবস্থিত। 3 নম্বর, ইউএনও এর পূর্ণরূপ কি?
ইউএনও এর পূর্ণরূপ হল উপজেলা নির্বাহী অফিসার। 4 নম্বর, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। 5 নম্বর, বাংলাদেশে মোট কয়টি বিভাগ রয়েছে এবং সর্বশেষ বিভাগ কোনটি? বাংলাদেশে মোট বিভাগ রয়েছে 8টি এবং সর্বশেষ বিভাগ হল ময়মনসিংহ। 6 নম্বর, বিডা এর পূর্ণরূপ কি? বিডা এর পূর্ণরূপ হল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। বিডা এর পূর্ণরূপ হল বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। 7 নম্বর, ব্রেটন উডস চুক্তির মাধ্যমে গঠিত দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি কি? ব্রেটন উডস চুক্তির মাধ্যমে গঠিত দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হল আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক। 8 নম্বর দেখুন, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হল হীরা বা হীরক। হীরা বা হীরক হল পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। শেষ প্রশ্ন দেখুন, গোল্ডেন ট্রায়াঙ্গল কোন কোন এলাকা নিয়ে গঠিত? গোল্ডেন ট্রায়াঙ্গল মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস নিয়ে গঠিত। এবার আমরা দেখব জাতীয় নিরাপত্তা সংস্থা অর্থাৎ এনএসআই এর সহকারী পরিচালক পদে 23/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। 1 নম্বর, in 2024 which country was ranked the most innovative according to WIPO? এর সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড। 2 নম্বর, which of the following organizations own the Nobel Prize 3 times? Which of the following organizations own the Nobel Prize 3 times? এর সঠিক উত্তর হবে আইসিআরসি, যার ফুল অর্থ হল ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস 3বার নোবেল পুরস্কার প্রাপ্ত হয়। 3 নম্বর দেখুন, in which country will the 2025 United Nations Climate Change Conference অর্থাৎ COP30 take place? In which country will the 2025 United Nations Climate Change Conference COP30 take place? সঠিক উত্তর হবে ব্রাজিল। 4 নম্বর, which of the following is not a British overseas territory? ব্রিটিশ ওভারসিজ টেরিটরির অংশ ছিল না নিউ ক্যালিডোনিয়া। নিউ ক্যালিডোনিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। 5 নম্বর দেখুন, হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি মেম্বার অফ বিমস্টেক? বিমস্টেকের বর্তমান সদস্য সংখ্যা হল 7টি। 6 নম্বর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? হুইচ অফ দ্য ফলোয়িং ভিটামিনস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? এর সঠিক উত্তর হবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 7 নম্বর, when was NSI formed in Bangladesh? When was NSI formed in Bangladesh? সঠিক উত্তর 1972, 1972 সালে বাংলাদেশে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই গঠিত হয়। 8 নম্বর, which country hosted the ICC Women's T20 Cricket World Cup in 2024? সঠিক উত্তর ইউএই। সংযুক্ত আরব আমিরাতে 2024 সালে মহিলাদের আইসিসি উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় এবং এই খেলায় বিজয়ী দল হল নিউজিল্যান্ড এবং রানার্স আপ হয় সাউথ আফ্রিকা। 9 নম্বর দেখুন, দ্য টার্ম ডিডিওএস স্ট্যান্ডস ফর? দ্য টার্ম ডিডিওএস স্ট্যান্ডস ফর ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস এটি হলো সাইবার আক্রমণের একটি ধরন। 10 নম্বর, হুইচ ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট টু স্টার্ট এজেন্ট ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ? বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং নিয়ে আসে ব্যাংক এশিয়া। 11 নম্বর, হুইচ ইজ ওয়াইডলি অ্যাকনলেজড অ্যাজ দ্য ফাদার অফ এআই? এআই এর জনক বলা হয় জন ম্যাকেথিকে। 12 নম্বর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং আইএসও স্ট্যান্ডার্ডস ইজ রিলেটেড টু ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম? ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর আইএসও স্ট্যান্ডার্ডটি হল আইএসও 27001। 13 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ রিজার্ভ অফ লিথিয়াম? অপশনে দেওয়া যে উত্তরগুলো ছিল সেগুলোর মধ্যে ইজিপ্টে কোনো লিথিয়াম এর রিজার্ভ নেই। 14 নম্বর, হোয়েন ডিড বাংলাদেশ স্টার্ট টু ইম্পোর্ট এলএনজি? বাংলাদেশ এলএনজি ইম্পোর্ট করে 2018 সাল থেকে। 15 নম্বর, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই ইজ এ রিসেন্ট ইনিশিয়েটিভ অফ হুইচ কান্ট্রি? সঠিক উত্তর হবে ইউএসএ। 16 নম্বর, হুইচ অফ দ্য হেডকোয়ার্টার্স অফ আংটাড ইজ লোকেটেড? ইউএনসিটিএডি এর হেডকোয়ার্টার হল জেনেভাতে। এবার আমরা দেখব জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদে 23/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশটুকু। 1 নম্বর দেখুন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর হবে উথান্ট। 2 নম্বর, জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? সঠিক উত্তর হবে স্পিকারের ভোট। 3 নম্বর, বাংলাদেশের বাজেট সাধারণত
ঘাটতি বাজেট, বাংলাদেশের বাজেট হলো ঘাটতি বাজেট। 4 নম্বর, বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব। 5 নম্বর, বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে পাটগ্রাম উপজেলায়। পাটগ্রাম উপজেলা হলো লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারি স্থলবন্দর অবস্থিত। 6 নম্বর, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। 7 নম্বর, কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে, যার প্রেক্ষিতে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন। 8 নম্বর, মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? মিশরীয় সভ্যতার নিদর্শন হল পেপিরাস। 9 নম্বর, উলানবাটর কোন দেশের রাজধানী? উলানবাটর হল মঙ্গোলিয়ার রাজধানী। 10 নম্বর, কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মধ্যপ্রাচ্যের দেশ নয়, যে অপশনে উত্তরগুলো দেওয়া ছিল তার মধ্যে মিশর মধ্যপ্রাচ্যের দেশ নয়। 11 নম্বর, কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। 12 নম্বর, গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের বিরোধপূর্ণ অঞ্চল। 13 নম্বর, সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত হল 4:1:1। 14 নম্বর, চুনাপাথর পরিবর্তিত হয়ে কি হয়? চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল হয়। এবার আমরা দেখব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে গত 30/5/2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের উত্তরমালা। 1 নম্বর দেখুন, টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2025 এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি? সঠিক উত্তর হবে জেবুন্নেসা মসজিদ, সাভার। 2 নম্বর, 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কি বার ছিল? সঠিক উত্তর বৃহস্পতিবার। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। 3 নম্বর, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি? বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হল সৌরবিদ্যুৎ। 4 নম্বর, বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে? বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে। 5 নম্বর, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় 16 মে 1976 সালে। 6 নম্বর, বিমস্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? বিমস্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয়? সঠিক উত্তর হবে পরিবেশ ও জলবায়ু। 7 নম্বর দেখুন, গমের জাত নয় কোনটি? অপশনে দেওয়া উত্তরগুলোর মধ্যে মুহর গমের জাত নয়। এবার জেনে নিন গমের উন্নত জাতসমূহ। অগ্রণী, আকবর, আনন্দ, কাঞ্চন, বলাকা, দোয়েল, সৌরভ, গৌরব, শতাব্দী, সৌগাত, বরকত, সোনালিকা, কলিয়ান সোনা, বিজয়, প্রদীপ, সুফি, এগুলো হচ্ছে উন্নত জাতের উচ্চ ফলনশীল গমের জাত। 8 নম্বর দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পান কত সালে? সঠিক উত্তর 1978 সালে। 1978 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড লাভ করেন। 9 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? এর সঠিক উত্তর হবে 41টি। 10 নম্বর, দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? দ্য আর্ট অফ ট্রায়াম্ফ কি? সঠিক উত্তর হবে জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল হল দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। 11 নম্বর, দিনাজপুরের দেবকুটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? সঠিক উত্তর বখতিয়ার খলজি। 12 নম্বর, গ্রামীণ ব্যাংক 16 সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে? গ্রামীণ ব্যাংক 16 সিদ্ধান্ত এর মাধ্যমে সামাজিক উন্নয়ন নীতি প্রচার করে। 13 নম্বর, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন? সঠিক উত্তর ঋণ গ্রহীতা সদস্য। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে ঋণ গ্রহীতা সদস্যরাই বেশি থাকেন। 14 নম্বর, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হল 50টি। 15 নম্বর, বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায়? বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই 28টি জেলায়। 16 নম্বর, তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? তালপাতার পুঁথিচিত্র পাল যুগের নিদর্শন। 17 নম্বর, গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি? গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য হল ঋণ গ্রহীতারাই মালিক। 18 নম্বর, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022 সালে। 19 নম্বর, অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম কি? অ্যারিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম হল লাইসিয়াম। 20 নম্বর, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে? চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা হলেন লিয়াং ওয়েনফেন। লিয়াং ওয়েনফেং।
21 নম্বর, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত। 22 নম্বর, 2024 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে? 2024 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে? সঠিক উত্তর জাপানের শান্তি আন্দোলনকারী। 23 নম্বর, সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশিত কোনটি 4 স্তম্ভের অন্তর্গত নয়? সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশিত দুর্নীতি দমন এটি 4 স্তম্ভের অন্তর্গত নয়। 24 নম্বর, ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে? ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। 25 নম্বর, মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হল 20টি। 26 নম্বর, নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কবে উৎক্ষেপণ করে? নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে 2021 সালের ডিসেম্বরে। 27 নম্বর দেখুন, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হয়। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও পানি। 28 নম্বর, কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে? কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় 1985 সালে। 29 নম্বর, স্টারলিংক কি? স্টারলিংক হলো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। 30 নম্বর দেখুন, বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। 31 নম্বর, ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অবস্থিত। শেষ প্রশ্ন, ব্লুটুথ এ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে রেডিও ওয়েভ। ব্লুটুথে রেডিও ওয়েভ টেকনোলজি ব্যবহার করা হয়। জব অ্যাফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য জব অ্যাফেয়ার্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।